আপু লিখেছেন যে রিজওয়ান ভাইয়া আপনার কাছে রোগ সারার কোনো দোয়া আছে কিনা। দোয়া মানে হচ্ছে ভাইয়া ডাকা, তো রোগ না, যে কোনো কিছুতে আল্লাহর কাছে আপনি অবশ্যই আল্লাহকে ডাকবেন। আল্লাহ এই যে মঙ্গল অমঙ্গলের মালিক আল্লাহ, রোগ রোগ শোক বিপদ আপদ এটা দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অবশ্যই আপনি আল্লাহকে ডাকবেন। তবে গদ বাঁধা যে দোয়া মোল্লারা শিখায়, মোটেই সেইভাবে না। আপনার অন্তরের অন্তঃস্থল থেকে নিভৃতে চুপি চুপি কাকুতি মিনতি সহকারে অন্তঃস্থল থেকে ডাকবেন। তবে আরেকটা কথা মনে রাখবেন, সূরা বাকারার 186 আয়াতে যেখানে আল্লাহ বলছেন যে এটা ওই যে এইসব ভণ্ডদের প্রিয় আয়াত আর কি, যে আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়, তাদের বলো আমি তাদের খুব নিকটেই আছি, তারা যখনই ডাকে আমি সাড়া দেই। এইখানে কিন্তু একটা শেষ নাই, তারপরে কিন্তু আল্লাহ আবার বলছে যে সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক। তো আল্লাহর কাছে যে আমি দোয়া করব বা আল্লাহকে আমি ডাকবো, আল্লাহ আমার ডাকে অবশ্যই সাড়া দেবে, তবে একটা শর্ত প্রযোজ্য। শর্তটা কি? সেটা হচ্ছে আমরাও যেন আল্লাহর ডাকে সাড়া দেই। তো আল্লাহর ডাক মানে কি? আল্লাহর ডাক মানে হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে ডেকে ডেকে আমাকে বলছে, যেমন সূরা নাহলের 90 আয়াত, যে তোমাদের আল্লাহ উপদেশ দিচ্ছেন তোমরা ইনসাফ করবা, তোমরা আত্মীয় স্বজনের কে দান করবা, তোমরা অশ্লীলতার কাছে যাবে না। তো এই যে ডেকে ডেকে যত আদেশ এবং উপদেশ আমাদের দিয়েছেন, এই সমস্ত কিছু আমাদের মেনে চলতে হবে, তাহলেই হবে আল্লাহর ডাকে সাড়া দেয়া। আল্লাহর ডাকে আমি যখন সাড়া দেব, তখন ঠিকই আমি যখনই ডাকবো আল্লাহকে, আল্লাহ আমার সেই ডাকে সাড়া দেবে। এক নাম্বার দিয়ে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সূরা বাকারারই 155, 56, 57 যদি পড়েন, আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে রোগ শোক বিপদ আপদ ফল ফসলের ক্ষতি জানমালের ক্ষতির মাধ্যমে আমাদের পরীক্ষা করবেন। সুসংবাদ দাও যারা ধৈর্যশীল। ধরেন আল্লাহ আপনাকে একটা রোগ দিল, আজকে জ্বর দিল, নাপা খাইলেন, 3 দিন পরে সেরে গেল, তাহলে 3 দিনের ধৈর্য ধরার আপনি সওয়াবটা পাইলেন। আর যদি আল্লাহ আপনাকে এমন একটা রোগ দেয় যা 3 বছর ব্যাপী আপনি কষ্ট পাচ্ছেন, 3 বছর ব্যাপী আপনি আল্লাহর উপর ওই অবস্থায় সন্তুষ্ট কৃতজ্ঞ এবং ধৈর্য রাখছেন, আপনার সওয়াবটা কিন্তু 3 বছর ব্যাপী আপনি পাইলেন। দেখেন মোল্লারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ধরেন 5 ওয়াক্তে 1 ঘন্টা সে সওয়াব পাইলো, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। আর যদি আপনি একদিন রোগ এর উপরে সবর করেন, ওই অবস্থায় কৃতজ্ঞ থাকেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন এবং ধৈর্য ধরেন, আপনি 24 ঘন্টার সওয়াব পাইলেন। কোনটা বেশি বেনিফিট? 1 ঘন্টার সওয়াব 24 ঘন্টায়, না 24 ঘন্টায় 24 ঘন্টায় সওয়াবের মধ্যে? আপনি ঘুমের মধ্যেও সওয়াব পাবেন, কারণ যতক্ষণ আপনি সবর করতে থাকবেন, আল্লাহ ওই আয়াতে বলে দিচ্ছেন সুসংবাদ দাও ধৈর্যশীলদের। শুধু তাই না, ওই যদি ধৈর্য আপনি রাখতে পারেন, এটা মুত্তাকিদেরও কোয়ালিটি। সূরা আল ইমরানের 15, 16, 17 পড়লে আপনি বুঝবেন। একই সাথে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলছে 157 আয়াতে, যে যারা ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব। আল্লাহ বলছে উলাইকা আলাইহিম সলাওয়াতুন, এরাই তারা, উলাইকা মানে হচ্ছে এরাই তারা, আলাইহিম, আলাই মানে উপরে বা প্রতি, হিম মানে তাদের, তাদের উপরই হচ্ছে সালাওয়াতুম মির রব্বিহিম, রবের পক্ষ থেকে, মির রব্বিহিম রবের পক্ষ থেকে সালাওয়াতুন। এই যে সালাত সালাত নামাজ নামাজ বলে আমরা চিল্লাই না, এই দেখেন আল্লাহ আপনার উপর সালাত করে, মানে ওই যে সালাত করে মানে হচ্ছে যে আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ আপনার সাথে অটোমেটিক কানেক্টেড হয়ে যায়। যেমন কানেক্টেড আল্লাহ হয়েছিল মরিয়মের সাথে, যেমন কানেক্টেড হয়েছিল মুসা নবীর সাথে, যেমন কানেক্টেড হয়েছিল মুসা নবীর মায়ের সাথে, এইরকম আল্লাহ আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমাদের কি করা উচিত? যদি আমরা চাই যে আল্লাহ আমার উপর সালাত করবে, আমার সাথে কানেক্টেড হয়ে যাবে, আমাদেরকে অবশ্যই দেখুন আয়াতের আগের দুটো আয়াত পড়ি, আল্লাহ কি বলছে, এই যে আমি তোমাদের অবশ্যই ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করব। এই যে আপনার জীবনের উপরে যে এখন রোগ আসছে বা কষ্ট আসছে দুঃখ আসছে, এটা দিয়ে অবশ্যই পরীক্ষা করবে, এটা আল্লাহর ওয়াদা। করবে, আপনাকেও করবে, আমাকেও করবে, বুরহান ভাইকে করবে, শহীদুল ভাইকে করবে, সবাইকে করবে। তারপরে তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলকে। আর কি? আল্লাযিনা ইজা আসাবাতাহুম মুসিবাত, এই কথাটা আমরা প্রায় শুনি। এই যে মুসিবাত, মুসিবত এটা আরবি শব্দ। মুসিবত, যখনই কোনো মুসিবত বা বিপদ দেখা দেয়, তখন কি করে? কলু, তারা বলে ইন্না লিল্লাহে, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়, লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, আমরা ইন্না লিল্লাহি আমরা আল্লাহর থেকে, আর ও ইন্নাহি এবং নিশ্চয়ই ইলাইহি রাজিউন তার দিকেই আমরা ফিরে যাব। তাহলে এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো মনে করি মরে গেলেই দোয়া পড়তে হয়, না রে ভাই,
জীবিত অবস্থায় এই দোয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই দোয়া যদি আমরা পড়ি বিপদ আপদ বা কষ্টে বা দুঃখে, বা এই যে আপু যেটা বললেন রোগে পড়ে, আল্লাহ আপনার উপর সালাত করবে। সুতরাং এই যে আপনি রোগে পড়েছেন, আপনি অবশ্যই দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর সাথে কানেক্টেড হবেন, তবে হতাশ হবেন না। যদি এই রোগ যদি 3 দিনের না আসে, 3 মাসও থাকে, আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি এভরি সেকেন্ড আপনি সব পেতে থাকবেন। জি, অনেক কথা বলে ফেললাম। বুরহান ভাই, শহীদুল ভাই, আপনারা কথা বলেন। জি ভাই, আপনি যে দোয়াটা এখন শিখাইলেন যে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সত্যিকার অর্থে আমার জন্মের পরে মোল্লাদের থেকে শিখেছি এটা মৃত্যুর দোয়া। তবে আপনি যখন বলছেন যে যারা বলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যে বলে তার উপরে আল্লাহ সালাত করে। তো আমি আসলে আয়াতটা পরীক্ষা করে দেখলাম বারবার শোনার পরে। বিশ্বাস করেন ভাই, আমি জন্মের পরে এতবার ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি নাই। আপনার কাছে এই সত্যটা জানার পরে এই কিছুদিনের ভিতরে যতবার এটা আমার পড়া হয়েছে। কারণ কবে একজন মানুষ মরবে আর আমি বলবো যে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো বলা যায় না। কিন্তু এখন আমি এই আয়াতটা, কোরআনের এই আয়াতটাকে প্র্যাকটিস করি, মানে আমি প্রতিদিন প্রতি সপ্তাহে বা যখন আমার মনে পড়ে আমি এটা প্র্যাকটিস করি। তবে কোরআনে যেহেতু বলা আছে যে কেউ মানে ভালো কাজ করে সেখানে তার ভালো কাজে অংশগ্রহণ করে সেখানে তার অংশ আছে, যে কেউ মন্দ কাজে অংশগ্রহণ করে সেখানে তার অংশ আছে। হ্যাঁ, তো এখানে আমি মনে করি আপনি যে এই ভালো একটি দোয়া আমাকে শিক্ষা দিলেন, এটা সূরা বনী ইসরাইলে বলা আছে। আমি এর আগে যেটা বললাম যে ভালো কাজে যদি কেউ উপদেশ দেয় সেখানে তার অংশ থাকে। তা আমি মনে করি আমি যে পড়তেছি এটা আল্লাহর ওয়াদা অনুযায়ী আমাকে যে সোয়াব আল্লাহ দান করেন এর থেকে লক্ষ কোটি গুণ সোয়াব যেন আপনাকেও দান করে, যেহেতু আপনি এই বিষয়ে আমার শিক্ষক, উপদেশদাতা এবং আপনি আমার পথ প্রদর্শক। মানে এই জায়গাটা আপনি আমাকে দেখাইছেন, ঠিক আছে, কোনো মূল্যায় দেখাই নাই। তো আসলে আমি এই দোয়াটা সকল সময় এখন পড়ার চেষ্টা করি ভাই। আপনি বলতে বলতেও আমি 8-10 বার পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সাথে আরো কয়েকজন ভাই আছে, তাদের সাথে আমরা একটু কথা বলি। জি ভাই, আমরা তো এই 3 জন অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আপনারা আনমিউট করে আপনারা কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। আজকের টপিকস নিয়ে আমি একটা বিষয় আপনার মাধ্যমে হাদিসে যারা বিশেষজ্ঞ আছে বা হাদিস নিয়ে যাদের প্রেম বেশি তাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন আছে। তারা তো বলে থাকে যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদিস। তো আমার একটা জানার ইচ্ছা যে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কোন হাদিসের কোন, মানে কোন গ্রন্থ থেকে কোন হাদিসটা এর ব্যাখ্যা বিশ্লেষণ, এটার কি কোনো লিপিবদ্ধ কোনো তথ্য আছে কিনা তাদের কাছে, বা এটা নিয়ে কোনো গবেষণা করছে কিনা তারা, কোনো প্রকাশনা আছে কিনা, প্রকাশ করছে কিনা কোনো বই টই বা কোনো প্রকাশনা আছে কিনা তাদের এটা এই বিষয়ে। কিছুই না, এটা এটা তাদের ধান্দাবাজির সিস্টেম। কোরআনে বুখারী শরীফে মাত্র সূরা বাকারার 50টা আয়াতের ইয়ে আছে, হাদিস আছে 50টা আয়াত রিলেটেড। বাকি 236 আয়াতের রিলেটেড কোনো হাদিসই নাই। শুধু বাকারা আচ্ছা, দিয়ে বললাম, বাকিগুলো তো আপনারা বুঝে নেন। জি জি জি, কিন্তু এটা আমার তাদের ওনাদের কাছ থেকে টোটালটাই জিনিসটা, মার্কেটিং পলিসি, মার্কেটিং এর জন্য তারা এই এই ভগবাজিগুলো মানুষকে বলে থাকে। যারা হাদিস বিষয়ে এই যে বছরের পর বছর স্টাডি করে তারা এই কোরআনের সাথে কোনটা কোনটার সাথে রিলেশন এটা এখনো কোনো এস্টাবলিশমেন্ট করেনি, তার মানে এটা না আছে কি ওনারা হবে। এস্টাবলিশমেন্ট করবে না, করলে তো ওনাদের ব্যবসা শেষ হয়ে যাবে, যুগের পর যুগ এইভাবেই চলতে থাকবে। আচ্ছা, এরা এস্টাবলিশ করতে গেলে ধরা খেয়ে যাবে, করবে না এরা। ভাই, সৌভাগ্য হোক অথবা দুর্ভাগ্য হোক, আমি একদিন যারা হাদিসকে ইস্টাবলিশ করতে চায় তাদের চ্যানেলে গিয়েছি দর্শক হিসাবে, বা তাদের ওইখানে লাইভে আমাকে অ্যাড করেছে। তো ওরা আমাকে স্পষ্ট জিজ্ঞাসা করলো যে এখানে সূরা মাইদার 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলা আছে যে নামাজে দাঁড়ানোর পরে তোমরা অজু করো, মানে যখন নামাজে দণ্ডমান হবে তখন তোমরা অজু করো। তো এখন আপনি নামাজে দাঁড়িয়ে বা সালাতে দাঁড়িয়ে কিভাবে অজু করবেন? তো ওনাকে আমি যেহেতু একমাত্র কোরআনে বিশ্বাস করি, তো আমি ওনার এই কথাটা মানিনি নাই। আমি বলছি ভাই এটা নিয়ে আমি চিন্তা গবেষণা করতে হবে। তো উনি বলল যে আপনি গবেষণা করতে থাকেন। এখন আমি যেহেতু প্রমিস করছি গবেষণা করব, গবেষণা করে দেখলাম যে সালাতের আয়াতগুলা যখন নাজিল হয়েছে এর 16 থেকে 18 বছর পরে যায় তারা যেটা বলে অজুর আয়াত, আসলে এটা অজু না,
এটা ধৌত করা। হ্যাঁ, এখানে অজু কোনো শব্দই নাই। তো যাই হোক, এখন সালাতের আয়াত নাজিল হওয়ার 16 থেকে 18 বছর পরে যাইয়া অজুর তাদের মত অনুযায়ী অজুর আয়াতটি নাজিল হলো। তাহলে এর আগে তারা যে নামাজ সালাতকে নামাজ করছে, তো তার মানে 16 থেকে 18 বছর কিভাবে তারা নামাজ পড়তো, যেহেতু আয়াতটি পরে নাজিল হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন না বুঝবে ততক্ষণ পর্যন্ত মানুষকে গোজামিল দিবে। এখন তারা আমাকে প্রশ্ন করলে আমি তাকে পাল্টা প্রশ্ন করতে পারবো, কিন্তু সেদিন আমি বলছি ঠিক আছে ভাই, আমি এটা নিয়ে চিন্তা গবেষণা করব, কিন্তু তাদেরটা মেনে নেই নাই। এই কারণে মেনে নেই নাই, যেহেতু আমি আল্লাহর সত্য কোরআনকে বিশ্বাস করি, তার হাদিস অনুযায়ী আমি কেন এটা মেনে নিব? আর মেনে নিতে হলেও আমি এটা চিন্তা গবেষণা করে মেনে নিব। তা আশা করি এটা তারা যারা কোরআন বুঝে না তাদেরকে গোজামিল দিতে পারে। বুঝছেন, আপনি কোরআনের পথে আসেন, আপনাকে গোজামিল দিতে পারবে না, বা যারা কোরআনের পথে আছে তাদেরকে গোজামিল দিতে পারবে না। মানে এটা হ্যাঁ, কি আপনাকে গোজামিল হাদিস আলার প্রশ্ন করেছিল তারিকুল ভাই? না, না, এটা আমি কোশ্চেন করছি আজকের এই যে দ্বন্দ্বটা হাদিস নিয়ে বা কোরআনের সাথে যে দ্বন্দ্ব, এই যে আজকে টপিকসটা আসছে না, তো আমি মানে কয়েকদিন ধরে মাথায় কোশ্চেনটা ঘুরপাক খাচ্ছিল, যারা হাদিস নিয়ে এত গবেষণা করে বা বলে থাকে যে কোরআনের আয়াতের ব্যাখ্যা স্বরূপ হচ্ছে হাদিস, তারাই তো বলে থাকে, তাই না? না ঠিক আছে, আপনি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে তারা গোজামিল দেয় নাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আর আর এখন কোনো প্রশ্ন আছে? আরেকটা বিষয়, যে একটু আগে যে সালাতের বিষয়ে আপনি একটা আয়াত উদ্ধৃতি দিলেন, এই বিল্লাল ভাই থাকে তো এটা আপনার মনে হয় একটু ইয়ে পাইতো যে আমি আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেছি। হ্যাঁ, তো সমস্যা কি? না, কানেক্টেড হয়েই কি উনি কিতাবটা পাইছে হয়ে কিনা হয়ে হয়ে উনি এই ওগুলো ধরনের কথা ভাই বলতেছে। আপনারা কি মনে করেন না করেন আমি জানি না, কিন্তু ওনারে আমার মানে আমার কাছে ওনার একটা শিশু প্লেয়ার মনে হয়েছে। তবে আমার ওনার কাছে একটা কোশ্চেন ছিল, ওনারা উনি যে আমার মনে হয় না যে ওনার কাছে এমন কোনো ইনফরমেশন বা এমন কিছু বলতো যেটা আমি ওনারে ভড়কায় দিতে না পারতাম, আমার এটা মনে হচ্ছে না। না, আমার কিন্তু ওনার কাছে যারা একটা শিক্ষানবিশ বা যারা নতুন কোরআন পড়া শুরু করেছেন তারা হয়তো বিভ্রান্ত হইতেন, কিন্তু আমার এতটুকু আল্লাহর রহমত এতটুকু কনফিডেন্স মনের মধ্যে আছে যে উনি যা বলবে ও আমরা বুঝি, ও না, অনেক এটা আগে এইসব থেকে হচ্ছে ক্লাস পার বিভ্রান্ত করে হওয়া কি, আসছে। আমাদের আশেপাশে অনেক ওই যে মারফতপন্থী কিছু লোক আছে না, এই আধ্যাত্মিকতার কথা বলে, ওরা আবার বলে কি আসে তো সুরেশ্বরীর তো ওই যে বাকি বিল্লাহ এসে তো বহুদিন জ্বালাইছে, আরো কয়েকটা ওরা যে আসছিল। আমাদের সান্নিধ্যে আসো, আমাদের কাছে আসো, এগুলা গোপন বিষয়, সরাসরি ওই বলা যাবে না। আসছেও এই যে আব্দুল্লাহ। এই হ্যাঁ ধরনের আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি হ্যালো শুনতেছেন? গাইজ, হ্যালো হ্যাঁ ভাই, গাইজ। আপনি সেই সুরেশ্বরীর আব্দুল্লাহ না? আপনি কিসের আব্দুল্লাহ? আপনি সেই সুরেশ্বরীর মুরিদ না? না না, ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, সরি। তাহলে আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দিবেন? আমি আমি হচ্ছে যে আহলে হাদিস। ও আচ্ছা, জি। প্রথমত আহলে কোরআন এবং দ্বিতীয়ত আহলে হাদিস। ও ফ্যান্টাস্টিক। ভাই, তাহলে আপনার কাছে আমার কোশ্চেনটা মনে হয় থ্রো করাটা সবচাইতে ভালো না, হয়। ওনার কাছে আপনার প্রশ্ন থ্রো করার দরকার নাই ভাই, আপনাকে প্রশ্ন পাল্টা করলে আপনি আবার ভেবাচাকা খেয়ে যাবেন। জি আব্দুল্লাহ ভাই, করেন আপনার করেন কোনো করেন করেন। কোরআনের না, আপনাকে আমি তো পারমিশন দিব না ভাইয়া। ঠিক আপনার কি আছে, কোনো মানে কোনো কিছু জানার আছে, কোরআনের কোনো আয়াত নিয়ে বোঝার আছে, তাহলে প্রশ্ন করতে পারেন, তা না হলে আমরা অন্য জি কাউকে জি সুযোগ জি দেই। জি জি। জি বলুন। আমি বলতে চাচ্ছি যে আপনারা হচ্ছে যে ভণ্ডামি করেন কেন? না, কোরআনের কোনো আয়াত নিয়ে আপনার প্রশ্ন আছে কিনা সেটা বলবেন। জি, আপনি কোরআনের আয়াত চেঞ্জ করতেছেন কেন? মানে আয়াত চেঞ্জ করতেছি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাবেন? ওই যে আপনি ট্রাভেল করতে নিয়ে যাবেন নাকি আপনার বউকে, তাই বলতেছেন এভাবে যে বউকে ট্রাভেল করতে ও নিয়ে আচ্ছা, যান। সেটার ওইখানে ওই আয়াতে আমরা যে অনুবাদটা করেছি ওখানে আরো 5টা আয়াতের রেফারেন্স দেয়া আছে ভাইয়া, আপনি ওই রেফারেন্সগুলো চেক করবেন। যদি সঠিক না হয় তাহলে আপনি এসে একদিন আমাদের জানাবেন, আর যদি সঠিক থাকে তাহলে দয়া করে মুখটা চুপ করে রাখবেন, অথবা সুপারগুলো ভাই, কিনে আপনারা মুখে লাগায় আপনারা কি রাখবেন। একটা অ্যাপ লঞ্চ করবেন? জি অবশ্যই, ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। 1 মাসের মধ্যে নাকি বলছিলেন? হ্যাঁ, যদি আল্লাহ তৌফিক দেয় অবশ্যই, আমরা তো চেষ্টা করব, তাই না? হ্যাঁ, যদি এমন হয় যে 1 মাস পর অ্যাপটা লঞ্চ করলেন, তার 1 মাস পর অ্যাপটা গায়েব হয়ে গেল। তা তারপরে আবার একটা করতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি এই হুমকি যদি দিতে আপনার আসছেন? না 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 না, ছি ছি, কি বলেন এগুলা ভাই?
আচ্ছা, কি যে বলেন আপনি, আপনি এত মানে জ্ঞানী মানুষ, খুব সুন্দর সুমিষ্টতার আপনি সহিত তো কথা হুমকি বলেন। দিলেন না, আপনি বলেন 1 মাস পর যদি গায়েব হয়ে যায়, তো হুমকি তো দিলেন নাকি? মানে এরকম মানে আপনাদের কি কোনো ইয়ে আছে নাকি, মানে ওই যে কি বলে একটা ব্যাকআপ সিস্টেম আছে নাকি তাই? ব্যাকআপ কয় হাজার যদি লাগবে গায়েব আপনার? হয়ে যায়। জি জি। ডক ফাইলে আছে, গুগল ড্রাইভে আছে, আর কত, গুগল ড্রাইভে আর মনে হয় 4-5টা ইমেল দিয়ে করা আছে। আগে আমরা এগুলো গুগল ড্রাইভে লিখি, তারপরে ওয়েবসাইটে দেই অথবা অ্যাপসে দেই। আপনি কি মনে করছেন হার্ড কপি না রেখে আমরা সফট কপি মারি সবখানে? এত মনে হয় কাঁচা প্লেয়ার মনে হয় আমাদের? না না, আপনার তো অনেক পাকা প্লেয়ার, এটা আমি জানি। তাহলে কষ্ট মষ্ট করে 2-4 লাখ টাকা খরচ করে অ্যাপস গায়েব করে দিয়ে কোনো ফায়দা নাই ভাই, টাকাটা জলে যাবে। তার চেয়ে ওই টাকাগুলো আমাদের দেন, আমরা কাচ্চি বিরিয়ানি খাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি, তাহলে আপনার কোরআন